আসসালামু আলাইকুম। হাইতু সাবা হইতে পড়াচ্ছে হযরত মুআবিয়া ইবনে হায়দা রাদিয়াল্লাহু দাওয়াত প্রদান। হযরত মুআবিয়া ইবনে হায়দা কুশারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসিয়া বলিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি এই যাবৎ আপনার নিকট আসি নাই। তারপর উভয় হাতে তালু একত্র করিয়া দেখিয়া বলিলেন, কারণ আমি আঙ্গুলের রেখা অপেক্ষা অধিকতর বার কসম খাইয়াছি যে আপনার নিকট আসিব না, আর আপনার দিন গ্রহণ করিব না। কিন্তু এখন আমি আপনার নিকট এমন অবস্থায় আসিয়া উপস্থিত হইয়াছি যে আল্লাহ তাআলা আমাকে যৎসামান্য বুঝাইয়াছেন, তা ব্যতীত আমি আমি কিছুই বুঝিতে পারিতেছি না। আমি আপনাকে মহান আল্লাহ তাআলার অস্তে জিজ্ঞাসা করিতেছি যে আমাদের রব আপনাকে আমাদের নিকট কি জিনিস দিয়া পাঠাইয়াছেন? তিনি বললেন, দ্বীনে ইসলাম দিয়ে পাঠাইয়াছেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করিলেন, দ্বীনে ইসলাম কি? তিনি বললেন, ইসলাম এই যে তুমি বলিবে, আমি নিজেকে আল্লাহর আনুগত্যে সমর্থ করিলাম এবং আল্লাহ ব্যতীত অন্য সব কিছু হইতে পৃথক হইয়া গেলাম। নামাজ কায়েম করিবে, জাকাত দান করিবে, প্রত্যেক মুসলমানের জন্য সম্মানযোগ্য। তারা উভয়ে ভাই ভাই, একে অপরের সাহায্যকারী। ইসলাম গ্রহণের পর যে ব্যক্তি শিরক করে, আল্লাহ তাআলা তার কোনো আমল কবুল করেন না যতক্ষণ না সে মুশরিকদের সহিতে সম্পূর্ণভাবে পৃথক হইয়া যায়। তোমাদিগকে কোমরে ধরিয়া দুজক হইতে রক্ষা করার আমার কি প্রয়োজন ছিল? তবে জানিয়া রাখো, আমার রব আমাকে ডাকিবেন এবং জিজ্ঞাসা করিবেন, তুমি কি আমার বান্দাগণের নিকট আমার পয়গাম পৌঁছাইয়াছ? আমি বলিলাম, হে আমার রব, আমি পৌঁছে আছি। শুনিয়া রাখো, তোমাদের উপস্থিতগণ যেন অনুপস্থিতদিগকে পৌঁছাইয়া দেয়। শুনিয়া রাখো, কিয়ামতের দিন তোমাদেরকে মুখ বাঁধা অবস্থায় ডাকা হইবে, অথবা সর্বপ্রথম তোমাদের প্রত্যেকের উরু ও হাতের তালু তার কর্মকাণ্ড সম্পর্কে বলিয়া দিবে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইহাই কি আমাদের দিন? তিনি বললেন, ইহাই তোমার দিন, এবং তুমি যেখানে থাকিয়া এই দিনের উপর সুন্দরভাবে আমল করিবে, তোমার জন্য উহা যথেষ্ট হবে। ইস্তেয়াব। হযরত আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহুকে দাওয়াত প্রদান। হযরত আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের পথ অথবা নবুয়ত দাবির খবর শুনে আমার খুবই খারাপ লাগিল। সুতরাং আমি দেশ ত্যাগ করিয়া রোমে চলিয়া গেলাম। অপর রেওয়াতে আছে, আমি রোম সম্রাট কাইসারের নিকট চলিয়া গেলাম। তারপর আমি এই রোমে অবস্থান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত অপেক্ষা অধিক খারাপ লাগিতে লাগিল। তিনি বললেন, আমি মনে মনে বলিলাম, খোদার কসম, আমি যদি তার নিকট যাই তবে তা আমার কি ক্ষতি? যদি তিনি মিথ্যাবাদী হন তবে তো আমার কোনো ক্ষতি করিতে পারিবেন না, আর যদি তিনি সত্যবাদী হন তবে তাও জানিতে পারিলাম। তিনি বলেন, এইভাবে মদিনায় আসিয়া উপস্থিত হইলাম। আমার আগমনে লোকেরা বলাবলি করিতে লাগিল, আদি ইবনে হাতেম আসিয়াছে, আদি ইবনে হাতেম আসিয়াছে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইলাম। তিনি আমাকে তিনবার এই কথা বলিলেন, হে আদি ইবনে হাতেম, ইসলাম গ্রহণ করো, নিরাপদ থাকিবে। হযরত হাদি রাদিয়াল্লাহু বলেন, আমি বলিলাম, আমি এক ধর্মের ওপর আছি। তিনি বলিলেন, আমি তোমার ধর্ম সম্পর্কে তোমার অপেক্ষা অধিক জানি। আপনার হচ্ছে আল্লাহ হাফেজ।